নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা হেসেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দিনটি হচ্ছে শনিবার, এখন সকাল 6টার মতন বাজে। তো এখন আমি উঠে পড়েছি আর দেখো বাইরের আকাশটা কি সুন্দর মতন লাগছে। দেখো বাইরে কি সুন্দর লাগছে দেখতে। তো এখন এরপরে আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর ইদানিং করে ঘরের মধ্যে না অনেক রাতের দিকে ধুলোবালি ঢুকছে আর ছোট ছোট পোকাগুলোও ঢুকছে। তো ঘরটাকে প্রতিদিন ভালো করে ঝাঁট দিয়ে বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরেই আমি রান্নাঘরে ঢুকি বা রান্নাঘরের যা কাজকর্ম সেটা করি বলতে পারো। আর ঘরটাকে ঝাঁট দেওয়ার পরে দেখলাম এই জায়গাটাতে না কেমন চ্যাট মতন কি পড়ে আছে। তো ওই জন্য এই জায়গাটাকে একটু ভালো করে মুছেও নিলাম। দেখবে বন্ধুরা, ঘর তো পরিষ্কার থাকলে একটু যদি চোখে লাগতে লাগতে ঘরটা পরিষ্কার করে না, তাহলে সেই নোংরা জিনিসটা বেশি বাড়তে পারে না। কিন্তু যদি নোংরাটা অনেকটা জমে যাওয়ার পর পরিষ্কার করো না, তাহলে দেখবে বেশ খানিকটা অনেকটাই খাটালি হয় আর জিনিসটাও দেখতে ভালো লাগে না। এরপরে কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলোকে তুলে দিলাম। আর এইদিকে আমি কালকে রাতে ভেবেছিলাম যে কয়েকটা চাদর তোলা আছে, সেগুলো গরম জল করে খাবার সোডা, নুন আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো সেই জন্য সকালবেলাতে উঠে এটাকে ভিজিয়ে দিলাম। আর এরপরে রান্নাঘরে যেহেতু বাসনগুলো রাখা ছিল, রান্নাঘরে বেশ খানিকটা জল পড়েছিল, সেই জন্য রান্নাঘরটাকে মুছে দিলাম। আর এরপর বাসনগুলো তুলে দেবো। আর প্রতিদিন না রাত্রেবেলায় আমি রান্নাঘরে যে বাসনগুলো থাকে সেগুলোকে সব পরিষ্কার করেই তারপরেই শুই। কিচেনের কার্পেটটাও ভীষণ নোংরা হয়েছে, তো আজকে কিচেনের কার্পেটটাকেও একটু ধুয়ে দিলাম। না হলে না কিচেনের কার্পেটটা একটু থাকতে থাকতে না ধুয়ে দিলে না এই নোংরাগুলো বসে গিয়ে নোংরাগুলো কেমন দাগ দাগ মতন হয়ে যায়। আর যেহেতু কালারটা খুবই হালকা কালার, তো সেই জন্য দেখেছি বেশ দাগ দাগ মতন হয়ে যায় আর এই দাগগুলো সহজে উঠতে চায় না। তো এই জন্য কিচেনের কার্পেটটাকে ধুয়ে দিলাম। আর জানো তো, এটা ধুতে না অনেকখানি সময় লেগেছে, বেশ ভালো করে ঘষে ঘষে তুলেছি। আর তারপর দেখো এই রান্নাঘরের তাকগুলো আমার লাগানো আছে দুটো, তো এই তাকগুলো বেশ কয়েকদিন ধোয়া হয়নি। তো যেহেতু চিমনির দুই পাশে দুটো লাগানো আছে, বেশ খানিকটা তেল চিটচিটে ভাব হয়ে গেছিলো, তো সেই জন্য এই তাকগুলোকেও ধুয়ে দিলাম। আর দেখবে জয়দিন আমি বাড়িতে থাকি অল্প অল্প করে ক্লিনিংয়ের কাজগুলোকে করে রাখার চেষ্টা করি, তাতে না ঘর বাড়ি দেখতেও সুন্দর লাগে আর খাটনিটাও একটু কম হয়। আর এই তাকগুলোর মধ্যে ছোট ছোট কৌটোগুলো থাকে, তো এই ছোট ছোট কৌটোগুলোকেও একটু মুছে নিচ্ছি একটা ভিজে কাপড়ে করে। এই তাকগুলো না খুবই ভালো, এই তাকগুলোতে না পুরো চিট দিয়ে পরে লাগাতে হয়, এখানে কোনো ড্রিল করার ব্যাপার নেই। যেহেতু আমরা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, তো সেই জন্য পরে সবসময় ড্রিল করাটা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য এই সকল জিনিসগুলো আমি খুবই আমার হ্যান্ডি মনে হয়। আর এরপরে এসে পরে বাইরে বেডরুমের জানলাটাও খুলে দিলাম। আর বেডরুমের জানলা দিয়ে এই সময় না খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এরপরে আমার বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ কমপ্লিট করে ক্লিনিংয়ের যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমি কিছুই না, চুলটাকে একটু খোলায় রাখলাম। কারণ কি বলতো, চুলটাকে যখন ক্লিনিংয়ের কাজ করছিলাম তখন দেখলে গুটিয়ে পুরো রাখা ছিল বিনুনি করে, সেই বিনুনিটাকে আমি খুলিনি সকালবেলায়। তো সেই জন্য পরে চুলটাকে সবসময় বেঁধে রাখলে চুল অনেকটাখানি ড্যামেজ হয়ে যায়, সেই জন্য চুলটাকে একটু খুলে রেখে দিলাম। আর এরপরে দেখো আজকে বেশ কয়েকটা ফুল পেয়েছি। আর জানো তো, আমাদের নিচে যে কলকে গাছগুলো আছে না, তাতে প্রচুর ফুলে ভরে আছে, কিন্তু এতটা উপরে উপরে আছে যে নাগাল আর পায় না। তো যাই হোক, আজকে একটা দাদা গেছিলেন সঙ্গে ফুল তুলতে, তো উনি খানিকটা টেনে টেনে দিলেন, তো সেই জন্য বেশ অনেকখানি ফুল পেয়েছি। আর এরপরে আমি ঠাকুরের প্রসাদগুলোকে ঢেলে নিচ্ছি। ঠাকুরের প্রসাদগুলো সব শেষ হয়ে গেছিলো। আর বেটু আমার কালকে কি কাণ্ড করেছে শোনো। কালকে বেটু বলেছে, মা আমি একটু প্রসাদ দেবো। ও নর্মালি ঠাকুরকে চকলেট প্রসাদ দেয়, গোপালকে যেহেতু প্রসাদ দেয় ও চকলেট প্রসাদ দেয়। তো কালকে ওর কি মন হয়েছে, বলছে মা আমি একটুখানি প্রসাদ দেবো। আমি বললাম ঠিক আছে চলো দাও। তারপরে বেটু কি করেছে, পুরো এক কৌটো মতন মিশ্রি আমার পুরো ঢেলে দিয়েছে ঠাকুরের প্রসাদের জন্য। তো যাই হোক, বাচ্চা মানুষই আর কি বলবো, আর ঠাকুরেরও হয়তো ইচ্ছে ছিল বা ঠাকুরও হয়তো সেটাই চাইছিল, তো সেই জন্য আর কিছু বলিনি। আজকে আবার মিষ্টি নতুন করে নিয়ে এসেছি।
আর এরপরে আমার সকালে গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ দিয়ে নিয়েছি। আর এরপরে না ঠাকুরের জামা কাপড়গুলোকে কেচে পরে এই জানলাটার মধ্যে আমি মেলে দিই। এই জানলাটার মধ্যে মেলে পরে পর্দাটাকে দিয়ে দিই, কারণ না এই পাশের যে ফ্ল্যাটটা আছে, পাশের ফ্ল্যাটটা পুরো মুখোমুখি, তো সেই জন্য পর্দাটাকে টেনে দিই। আর এরপরে চলে এসেছি বেডরুমটাকে ক্লিন করতে। বেডরুমটাকে একটু ভালো করে আজকে ক্লিন করে নেব। এই যে বেডের ওপরে আমার যে জিনিসগুলো আছে দেখতে পাচ্ছ, সেই বেডের ওপরে জিনিসগুলোকে না প্রতিদিন প্রায় একদিন অন্তর অন্তরই আমাকে ভালো করে মুছতে হয়। আমাদের যেহেতু একদম রোড সাইডে ঘর, সেই জন্য যদি এই জিনিসগুলোকে ভালো করে ক্লিন না করি না, পুরো ধুলোটা বোঝা যায়। আর আগে যখন এটার মধ্যে কালো রঙের ওই জিনিসটাই ছিল, তখন তো ধুলোটা ভীষণ বোঝা যাচ্ছিল। আর কিছুদিন যেতে না যেতে না কালোটা কেমন একটা অন্যরকম মতন কালার হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ওয়ালপেপারগুলো ওপরটাতে দিয়ে দিয়েছি। তো এখন যাই হোক, মানে খুব বেশি যে বোঝা যায় সেটা না, তবে একদিন অন্তর অন্তর আমাকে মানে এটাকে ডাস্টিং করতেই হয়, না হলে পুরো ধুলো পড়ে যায়। কিন্তু ধুলোটা অতটা ভালোভাবে বোঝা যায় না, যেহেতু এই ওয়ালপেপারটা কালারটা দেখো অনেকটাই ডিপ, সেই জন্য এটাকে অত ভালোভাবে বোঝা যায় না, কিন্তু পুরো ধুলো পড়ে যায়। আর যেহেতু আমাদের একদম রোড সাইডে ঘর, আর এইদিকে না প্রচুর ট্রাক যায়, তো সেই জন্য না এখানে মানে পুরো ধুলোটা পুরো বসে। আর একদম রোডের সাইডে হওয়ার জন্য পুরো মানে ধুলোটা এই ঘরেতেই পড়ে, তো সেই জন্য ঘরগুলো ভীষণ কালি হয়। আর এই ধুলোগুলোকে যদি পরিষ্কার না করা হয়, তাহলে ধুলোগুলো জমতে জমতে না একটা অন্যরকম কালার হয়ে যায়। আর এদিকে আজকে বেটুরও তো স্কুল ছুটি আছে, তো ও আমার সঙ্গে বসে বসে এখানে খেলা করছে, আর আমি এখানে চুপচাপ কাজ করে যাচ্ছি। তো এরপর যাব ব্রেকফাস্ট বানাতে। এখনও আমার ব্রেকফাস্ট বানানো হয়নি, বেটু উঠেছে কিছুক্ষণ হলো, তো ওকে বললাম তুই দুটো বিস্কুট খা। আর ওদিকে পিউ কাজ করছে, তো সেই জন্য ব্রেকফাস্টটা বানাতে যেতে পারিনি। তো পিউয়ের কাজটা হয়ে যাক রান্নাঘরে, তারপরে আমি যাব ব্রেকফাস্ট বানাতে। তো পিউকে বললাম তোমার কাজটা হয়ে গেলে বলো। পিউ যতক্ষণ ওদিকে কাজ করছে ততক্ষণ আমি এইদিকে বেডটাকে ক্লিন করে নিই। তো এরপর আমি বেডটাকে পুরো ক্লিন করে নিচ্ছি, বিছানার সব জিনিসগুলোকে নামিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর এই বেডটার মধ্যেও জানো তো সন্ধ্যের দিকে এত ছোট 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 পোকাগুলো আসে, লাইটটা জ্বাললে পরে সকালবেলায় একবার বেডটাকে ভালো করে ক্লিন করে নিলেও কি হয়, সন্ধ্যের দিকে আবার সেই বেডটার মধ্যে ওই ধুলোগুলো পড়ে। ওই মানে ধুলো না, ঠিক ওই পোকার মতন ছোট 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 পোকাগুলো পড়ে। তো সেই জন্য তখন আবার রাত্রেবেলায় শোবার আগে আবার একবার ভালো করে বেডটাকে ঝেড়ে দিই, তখন একবার চাদরটাকে তুলে ঝেড়ে দিই। আর এরপর এদিকে পিউয়েরও কাজ করা হয়ে গেছে। আজকে বানাবো কি হলো আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, একটু 2 কোয়া মতন রসুন আর টমেটো সব একসঙ্গে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। আর এরপরে কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে এখানে যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম। এরপরে একে একে নুন আর সামান্য মতন হলুদ দিয়েছি, হলুদ চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে পরে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে না বাপিকে চা দিতে গিয়ে দেখি যে বিস্কুটের কৌটো খালি। আর কাজ করতে করতে এরকম না এক একটা করে জিনিস হলে পরে না বড্ড বিরক্তি লাগে। তো যাই হোক, কি আর করা, বিস্কুটটা তো ঢালতে হবে, তো সেই জন্য বিস্কুটটাকে ঢেলে নিলাম। আর এদিকে আমার আলুটাকে আমি দিয়ে পরে এখানে ওটা কষতে থাকছি। তারপরে এদিকে আমি এইদিকে ময়দাটা মেখে নিচ্ছি। এদিকে না আজকে আটা আর ময়দা মিশিয়ে মাখবো, কারণ কি বলতো অতটা ময়দা খাওয়া না বাচ্চাদের পক্ষেও ভালো নয়, আর বড়দের পক্ষেও ভালো নয়। ময়দা খাওয়াটাই বেশি খুব একটা ভালো নয়। এখানে কালো জিরা জোয়ান দিয়ে দিয়েছি। আর এদিকে আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ ভালো করে এটাকে কষতে হবে। যখন বেশ ভালো করে মাখা মাখা মতন হবে তখন এটাকে বন্ধ করে দিতে হবে। আর এদিকে আমার দেখো আটাটা বা ময়দাটা যেটাই বলো আর মাখা হয়ে গেছে। এরপর আগে প্রথমে বেটুকে বানিয়ে দিয়ে দেবো। আর বেটুরগুলো না আমি এরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিই, একটা বড় মতন করে পরে তারপরে ছোট্ট ছোট্ট গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্যে কেটে করে দিই। আর এটাও খেতেও খুব ভালোবাসে। দেখবে বন্ধুরা, বাচ্চারা যেহেতু ছোট হয় ওদের ছোট ছোট জিনিস ভীষণ পছন্দের হয়। তো সেই জন্য বেটুকে আমি একটা লেচি থেকেই মোটামুটি 4টের মতন এমনি ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি। আর এগুলো ওপরগুলো একটু ধারগুলো মানে কাটা কাটা মতন হয়ে গেছিলো, তো তাতেও কোনো অসুবিধা করে না, খেয়ে নেয়। আর এরপরে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তো বেটুরগুলো তো দেওয়া হয়ে গেছে, এরপরে আমাদেরগুলোতে না লঙ্কা দেবো। আমাদেরগুলোতে প্রথমে ভালো করে লঙ্কাটাকে আমি এখানে বেটে নিয়েছি। লঙ্কাটা বাটার পরে আমি এরপরে লঙ্কা বাটাটা আলুর যে মানে পেস্টটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে বেশ জল জল মতন হয়ে গেছে,
তো এটাকে আরেকবার গ্যাসটা জ্বালিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে, এরপরে আমাদেরটা হয়ে যাবে। তো এরপর আমাদের সবারই আলু পরোটাগুলো হয়ে গেছে। তো বাকি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, শুধুমাত্র আমি এখনও খেতে বাকি আছি, কারণ আমি পুজোটা না দিয়ে খাই না। তো সেই জন্য আমি এখন চলে এসেছি স্নান সেরে পুজো দিতে। তো প্রথমে আজকে বেশ যেহেতু অনেক কটা ফুল পেয়েছি, তো দেখবে বন্ধুরা ফুল অনেক বেশি পেলে পরে বেশ সুন্দর করে পুজো দিতে মন যায়। তো যেহেতু অনেক কটা ফুল পেয়েছি, আজকে বেশ সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। আর আমাদের যেহেতু এখানে ফ্ল্যাট বাড়িতে থাকা, তো সেই জন্য সবসময় যে বিশাল ফুল পাবো সেটা না। আর জানো তো এখানে না সব 4টে 4:30 থেকে ফুল তুলতে চলে যায়। তো আমাদের তো অত সকালে ফুল তুলতে যাওয়া পসিবল হয় না, কারণ সকালবেলাতে বাচ্চা স্কুল থাকে, অফিস থাকে, সমস্ত কিছুই থাকে। সেই জন্য অত সকাল সকাল গিয়ে পরে ফুল তুলনা মানে আমাদের অভ্যেসও নেই আর পসিবলও হয় না। আর তাছাড়া না কি হয়, এখানে যারা গার্ড দাদারা রাত্রেবেলায় নাইট ডিউটিতে থাকেন, ওনারা কি করেন বেশ খানিকটা করে ফুল তুলে রেখে দেন। এবারে কিছুজনদেরকে তারা দেয়। তো আমাদেরকেও আগে দিত, কিন্তু এখন আর ইদানিং দেয় না বলে আমিও যেহেতু অনেকদিন বাড়ি থাকি না, তো উনি ফুল তুলে তুলে রাখতেন, কিন্তু সেই ফুলটা আর কেউ নিয়ে আসতো না নিচ থেকে। তো সেই জন্য আমাদেরকে এখন আর ফুল দেয় না। তো আমিও আর বিশেষ কিছু বলি না, আমি নিচ থেকে যে কটা ফুল পাই সেই কটা ফুলই নিয়ে আসি। আর এই দেখো শিব ঠাকুরকে আমি সুন্দর করে আজকে যেহেতু দোপাটি ফুল পেয়েছি, ওই দোপাটি ফুল দিয়ে কলকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছি। আর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলে না মনটা দেখবে খুব শান্তি লাগে। আর আমার ঠাকুর পুজো দিতে বেশ অনেকক্ষণ সময় লাগে, যেহেতু আমি প্রতিটা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে ভীষণ ভালোবাসি। তো আমার এখানে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার গোপুসোনাকে একটুখানি সাজিয়ে দিচ্ছি। আর গোপুসোনাকেও সাজানোর জন্য আমি এখানে একটা দোপাটি ফুল নিয়েছি। আর এদিকে গোপালকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর সাই বাবাকে না গোলাপ ফুল দিয়েছি। একমাত্র সাই বাবাকে গোলাপ ফুল দেওয়া যায়, অন্য কোনো ঠাকুরকে না গোলাপ ফুল দেওয়া যায় না। তো সেই জন্য আজকে একটা বেশ গোলাপ ফুল পেয়েছিলাম, সাই বাবাকে দিয়েছি। আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব দুপুরে রান্না বান্না করতে। আজকে দুপুরে করব ঝিঙে আলুর তরকারি। তো ঝিঙে আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুই না, খুবই সিম্পলভাবে করি। তো এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে পরে ভালো করে ভেজে নেব লালচে করে। খুব ভালো করে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে আলুগুলো। আগে জানো তো আমি কোনোদিন ঝিঙে আলুর তরকারি খাইনি। তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখে ঝিঙে আলুর তরকারি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তো এখানে ঝিঙে আলুটা দিয়ে একটা টমেটোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে রুটিন মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। আর এর মধ্যে না আমি আরও একটা জিনিস দিই, কিন্তু আজকে আমার কাছে সেটা ছিল না বলে আমি এমনি সিম্পলি করেছি। এর মধ্যে তোমরা কোনোদিনও যদি বাদাম থাকে, চিনে বাদাম, সেই চিনে বাদাম বাটাটা দিয়ে দেখবে, খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো আমার কাছে চিনে বাদামটা শেষ হয়ে গেছে, চিনে বাদাম নেই, তো সেই জন্য আমি এমনিভাবেই নর্মালি করেছি। তো আমার ঝিঙের তরকারিটা জল দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে না আমি 2টো কাঁচা গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা গোটা লঙ্কা দিয়ে দেখবে তোমাদের যদি কারো বাড়িতে বাচ্চা থাকে, লঙ্কা অনেক সময় বেটে দিলে দেখবে খুব প্রবলেম হয়, লঙ্কা থেকে একটা স্মেল বার হয়। কিন্তু এমনি গোটা লঙ্কা যদি তরকারি সেদ্ধ হওয়ার আগেই দিয়ে দাও, তাহলে দেখবে তরকারিটার সঙ্গে লঙ্কাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, গোটাও থাকে। এরপরে বাচ্চার জন্য তরকারিটা তুলে পরে লঙ্কাটাকে ভালো করে স্ম্যাশ করে দিলে পরে খেতে খুব সুন্দর লাগে। এরপর আমাদের দুপুরের লাঞ্চের থালা রেডি হয়ে গেছে। আজকে ছিল ভাত, লাল শাক ভাজা, ঝিঙে আলুর তরকারি, মাছের টক আর ডাল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সকলকে টাটা, বাই বাই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।